গুলোর কথা বলেছেন, ও আবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তার ইবাদতের সাথে অন্য কোন শরীক স্থাপন করো না। ওয়াবিদিল কুরবা, এরপরে আত্মীয়দের সাথে সদাচরণ করার কথা রব্বুল আলামিন বলছেন। আত্মীয়, আত্মার সাথে সম্পর্ক, যাদের সাথে আত্মার সাথে সম্পর্ক রয়েছে তাদেরকে আত্মীয় বলা হয়। রক্তের সাথে সম্পর্ক যাদের রয়েছে তাদেরকে আত্মীয় বলা হয়। পিতা মাতা, ভাই বোন, চাচা, তারপরে ফুফু, মামা, এগুলো হচ্ছে খালা, এগুলো রক্তের সাথে সম্পর্ক। তো রব্বুল আলামিন বলছেন এদের সাথে উত্তম আচরণ করো, আত্মীয়তার হক আদায় করো। রব্বুল আলামিন বলছেন ফাআতিযাল কুরবা, সূরাতুর রুম, আবার সূরাতুল বানি ইসরাইল, একই আয়াতের একই রকম আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াতিযাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়া ইবনাস সাবিল, সূরাতুল বানি ইসরাইল। আর ফাআতিযাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়া ইবনাস সাবিল, সূরাতুর রুম। আত্মীয়তার সম্পর্কে রব্বুল আলামিন বলছেন যে তোমরা তোমাদের আত্মীয়দের যে অধিকার, আত্মীয়দের যে হক, আত্মীয়দের যে প্রাপ্য, সেই প্রাপ্য যথাযথভাবে তাদেরকে আদায় করে দাও। তাদের সাথে ভালো আচরণ করো, তাদের সাথে ভালো সম্পর্ক রাখো। তাদের যে পাওনা, তাদের যে জায়গা জমি, তাদের যে পাওনা, সেই পাওনাটা যথাযথভাবে বুঝিয়ে দাও। সামান্য তিল পরিমাণও এদিক সেদিক করো না, তাদেরকে মনে কষ্ট দিও না। তারা যখন তোমার বাড়িতে আসবে তখন তাদেরকে আপ্যায়ন, যথাযথভাবে আপ্যায়ন করবে, খাতির যত্ন করবে। তারা যেন কোনোভাবেই তোমার আপ্যায়নে কষ্ট না পায়, কোনোভাবেই তাদের সাথে কার্পণ্য করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াআতিযাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়া ইবনাস সাবিল, আত্মীয়দের অধিকার, আত্মীয়দের সম্পদ, আত্মীয়দের ন্যায্য পাওনা তাদেরকে বুঝিয়ে দাও। ওয়াআতিযাল কুরবা হাক্কাহু, তাদের হক আদায় করে নাও। ওয়াল মিসকিন, এবং মিসকিনদের যে অধিকার, কোন মিসকিন আপনার কাছে এসেছে, তাদের অধিকার রয়েছে আপনার কাছ থেকে কিছু পাওয়া, তাদের অধিকার রয়েছে আপনার কাছ থেকে তাদের সাহায্য নেওয়া। রব্বুল আলামিন বলছেন তাদেরকে তোমরা সাহায্য করো, তাদের পাওনা তাদেরকে বুঝিয়ে দাও। ওয়াল মিসকিন ইবনাস সাবিল, মুসাফিরদের অধিকার রয়েছে, তাদের সাথে ভালো আচরণ করা, তারা যদি কোনো কিছু চায় তাদেরও হক আদায় করা। রব্বুল আলামিন বলছেন ফাআতিযাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়া ইবনাস সাবিল যালিকা খায়রুল লিল্লাযিনা ইউরিদুনা ওয়াজহাল্লাহ, যদি তোমরা আল্লাহকে সন্তুষ্ট করতে চাও তাহলে এটাই তোমাদের জন্য উত্তম। সুবহানাল্লাহ, দেখেন কত সুন্দর কথা বলছে। আল্লাহকে সন্তুষ্ট করতে হলে আত্মীয়দের অধিকার আদায় করতে হবে, আল্লাহকে সন্তুষ্ট করতে হলে মিসকিনের অধিকার আদায় করতে হবে, আল্লাহকে সন্তুষ্ট করতে হলে মুসাফিরের অধিকার আদায় করতে হবে। রব্বুল আলামিন বলেন এটাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা আল্লাহকে সন্তুষ্ট করতে চাও। হাতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়া ইবনাস সাবিল যালিকা খায়রুল লিল্লাযিনা ইউরিদুনা ওয়াজহাল্লাহ ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, যদি তোমরা রব্বুল আলামিনকে খুশি করতে পারো তাহলে তোমরাই সফল কাম হতে পারবে। সুবহানাল্লাহ, দেখছেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন।